অন্যান্য দিনের তুলনায় ঈদের দিনের পরিবেশটা একদমই আলাদা হয়। সকাল থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া শুরু হয়। আর আমরা যেহেতু ঈদের দিনে সাধারণত অনেক সকালে উঠি, তাই সকালের মিষ্টি মিষ্টি সুন্দর আবহাওয়াটা আমরা উপভোগ করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সকালে একদম 5:30টার দিকে আমার ঘুমটা ভেঙে যায় ঈদের দিনে। তো বিছানায় গড়াগড়ি দিতে দিতে 6টা বেজে যায়। আর শুয়ে থাকতে পারলাম না, উঠে চলে আসলাম রান্নাঘরে। শুরুতেই সেমাইয়ের চ্যাপ্টা শুরু করে দিলাম। প্রথমে লাচ্চা সেমাই রান্না করে নিয়েছি, এরপরে এখানে ময়দার সেমাই যেটা বলে পাকিস্তানি সেমাই সেটা রান্না করে নিচ্ছি। কারণ আমার হাজব্যান্ডের লাচ্চা সেমাই পছন্দ আর আমার এই সেমাইটা পছন্দ। আমি লাচ্চা সেমাই বেশি একটা পছন্দ করি না। বিয়ের পরে এই প্রথম আমি রোজার ঈদ এরকম ভাড়া বাসায় কাটাচ্ছি। এছাড়া বিয়ের পর আমি সাধারণত রোজার ঈদটা শ্বশুরবাড়িতেই কাটিয়েছিলাম। কোরবানি ঈদটা শুধু একবার এভাবে ভাড়া বাসায় কাটিয়েছিলাম। কোনো একটা কারণে এবারে শ্বশুরবাড়িতে আর যেতে পারিনি। ইচ্ছা থাকলেও যেতে পারিনি। যাওয়ার কথা ছিল কিন্তু আগের দিনে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এই জন্য আর কি বাসায় ছোটোখাটোভাবে একটু আয়োজন করছি আর কি। যাই হোক, ওসব কথা আর নাই বললাম। সকালে উঠে আমি সুন্দর করে আগে ডাইনিংটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এক এক করে একটা রেসিপি তৈরি করে ডাইনিংয়ে সাজিয়ে রাখলাম। আর এদিকে আমি পায়েসটাও রান্না করে নিয়েছি। পায়েসটা আমার ভীষণ পছন্দ, তাই পায়েসটা আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর ওইদিকে আমার বাবু এখনও ঘুমাচ্ছিল আর আমার হাজব্যান্ড কিন্তু উঠে গোসল করে নামাজে চলে গিয়েছে। সময় না থাকার কারণে খেতে পারিনি, এসে খাবে আর কি। আমিও ঘড়িতে সময় দেখিনি, আমিও রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে একটু দেরি হয়ে গিয়েছে। এই তো সেমাইয়ের চ্যাপ্টার শেষ, পায়েসের চ্যাপ্টার শেষ, মানে মিষ্টি জাতীয় খাবার দাবারের চ্যাপ্টার শেষ করে এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আমাদের আগের দিনেই গরুর মাংস নিয়ে এসেছিল, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে উঠেই রান্না করে নিচ্ছি। আমার যেহেতু বাবু উঠলে আমি আর কোনো কাজই করতে পারবো না, তাই ও ঘুমন্ত অবস্থায় আমি আমার যাবতীয় সকল কাজই করে নিয়েছি। এই তো তারপরে আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসেছে, ওর জন্য একটু সেমাই নিয়ে নিলাম, আমিও নিয়ে নিলাম সাথে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি গরুর মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পোলাও রান্না করে নিয়েছিলাম। পোলাওর ভিডিওটা কিন্তু করতে পারিনি, সময় ছিল না। আবার দেখা গিয়েছে আমার ফোনে স্পেসও ছিল না যথেষ্ট পরিমাণে যে আমি ভিডিও করব। আমরা দুপুরে পোলাও আর মাংসই খেয়েছিলাম। আর রাতের দিকে আমার ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, তো ভাবলাম যে পোলাওর সাথে একটু রোস্ট টাইপের হলে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি জাতীয় কোনো কিছু হলে। এই জন্য ফ্রিজে যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি হালকা টাইপের একটা মানে রোস্টের মতো করে আর কি রেসিপি তৈরি করে নিয়েছি। আর আমি যেহেতু আগেই বলেছিলাম আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, কোনো কারণে যেহেতু যাওয়া হয়নি, এই জন্য আমাদের কিন্তু সেরকম প্রিপারেশনও ছিল না। তো ফ্রিজে যা ছিল তা দিয়ে আর কি রেসিপি বানিয়ে নিয়েছি। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কতটা মজা, লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ভালোই লেগেছিল। আর ঈদে আমরা কিন্তু কোথাও ঘুরতে যাইনি, সারাদিন বাসায় কাটিয়েছি, তাই আপনাদের সাথে আর ঘোরাফেরার কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না। আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল, শুধু রান্নাবান্নার মধ্য দিয়ে কি করেছি না করেছি এগুলোই। মানুষ ঈদের দিন বিকেলবেলা ঘুরতে যায়, আর আমরা তিনজন, মানে আমরা মা, ছেলে আর বাবা মিলে তিনজনে ঘুমিয়েছিলাম। আমরা ঘুমের মধ্য দিয়ে ঈদের বিকেলবেলাটা কাটিয়েছিলাম। তো যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।